ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি কাউকে হত্যা করতে দেখে, মেরে ফেলতে দেখে এর তাবির কি। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কাউকে, কোনো মানুষকে হত্যা করা বড় ধরনের খারাপ কোনো কাজে সে নিজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো মতে সে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। নিজেকেই নিজে হত্যা করতে দেখা সে তার জীবনের মধ্যে অনেক কল্যাণ খুঁজে পাবে। সে একনিষ্ঠ তওবা করবে। স্বপ্নে নিজেকে হত্যা করার দেখার অর্থ হচ্ছে তার হায়াত দীর্ঘ হবে। স্বপ্নে কোনো ব্যক্তিকে জবাই করার দ্বারা হত্যা করতে দেখলে নিহত ব্যক্তি তার চেয়ে উত্তম হবে। যদি দেখে সে তাকে জবাই করেছে, তাহলে হত্যাকারী যদি দেখে কাউকে জবাই করে হত্যা করেছে, সে গুনাহের দিকে অনেক উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, স্বপ্নে যদি নিজেকেই নিজে জবাইকৃত দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে বিদআত সৃষ্টিকারী কোনো ব্যক্তি হবে। তার মাধ্যমে অনেক বিদআত, অকল্যাণ এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। নিজের পিতামাতাকে জবাই করতে দেখার অর্থ হচ্ছে তাদের অবাধ্য ও সীমালঙ্ঘনকারী ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মহিলাকে জবাই করতে দেখা স্বপ্নদ্রষ্টা তার সঙ্গে মিলিত হবে। তদ্রূপ যদি কোনো মন্দ প্রাণী জবাই করতে দেখে, তাহলে সে কোনো মহিলার সঙ্গে ব্যভিচার করবে এবং তার কুমারিত্ব নষ্ট করবে। নর প্রাণী তার পিছন দিক থেকেই জবাই করতে দেখলে সমকামিতার আলামত। যদি দেখে সে শিশু বাচ্চাকে জবাই করে আগুনে ভুনা করছে, তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট ডেকে আনছে। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সরাসরি এই স্বপ্নের ব্যাখ্যার কিতাবগুলো, আমলের কিতাবগুলোও আমি যেখান থেকে ভিডিওগুলো দেই, প্রয়োজন বললে সরাসরি আমার সাথে যোগাযোগ করেও অনেকে সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে পারেন। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে, আমি এখানেও বলে দিচ্ছি 01908183699। অনেকে জাফরান কালি কলম খুঁজেন, তাদের জন্য এই একই নাম্বার। সব কিছু এখান থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।